নমস্কার, তো সবাইকে টাইপ টিভি বাংলায় স্বাগত। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আদি মোহিনীমোহন কাঞ্জিলালের এক অভিনব উদ্যোগের সাক্ষী করাতে। এখানে 100 জন ব্রাইড তারা একসাথে স্টেজে উঠলেন, সাজলেন, র্যাম্পে হাঁটলেন, আর সারা সন্ধ্যাটা কতটা আনন্দে কাটলো তা জানতে দেখে নিন পুরো ভিডিওটি। ভীষণ ভালো লাগছে স্বর্ণালী কাঞ্জিলালের উদ্যোগে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, এবং আমাদের সকলের কাছেই অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটা নাম। তো তাঁদের একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে 100 জন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট তারা স্টাইলিং করলেন, এবং 100 জন মডেল তারা একসঙ্গে তারা হাঁটলেন, ওয়াক করলেন। সেটা সত্যিই ভীষণ নতুনত্ব একটা আছে এই বিষয়টাতে, ভেরি ইউনিক। তো এইরকম উদ্যোগ আরও ভবিষ্যতে দেখতে পাবো আশা করি। আমার তো খুব ভালো লাগে। এটা গত বছর থেকে স্টার্ট হয়েছে আমাদের। তো গত বছর ভীষণ গরমে হয়েছিল, তাই মে বা জুন মাসে। তো ওই জন্য স্বর্ণালী বললো যে এবারে ঠান্ডার মধ্যে করলে বেটার। আর এর পদক্ষেপটা এই জন্যই নেওয়া, কারণ আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর মেকআপ ম্যান আছে যারা সুন্দর করে কোণে সাজায়, কিন্তু তাদের প্রচারটা নেই। হ্যাঁ, তো তারা প্রমোশনটা হচ্ছে তাদের, এবং তার সঙ্গে যে 100 জন ব্রাইডাল যারা ওনারা নিয়ে এসছেন, তারাও ভবিষ্যতে তাদেরও বিভিন্ন, ধরুন সোশ্যাল মিডিয়ায় হোক বা মডেলিংয়ে হোক বা ফিল্মে হোক, তাদেরও যে সুযোগটা খুলে যায়। তো এই জয়েন্ট এফার্টটা, তার সঙ্গে আদি মোহিনীমোহন তো রয়েছে, আদি মোহিনীমোহন এদেরকে মানে ফোরফ্রন্টে নিয়ে আসছে। একটা টিম ওয়ার্ক আমি বলতে পারি, কারণ দেখো ভাবতে পারো কিন্তু পুরো জিনিসটাকে মানে রূপান্তরিত করার জন্য একটা টিম ওয়ার্কের দরকার হয়। তো থ্যাংক ইউ আইভা, থ্যাংক ইউ রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব এবং অন্য ভাবনা, যারা একটা প্ল্যাটফর্ম দিল আমাকে যে আমি যেটা ভাবছি সেই কাজটা করতে পারি। যে কাজটা আমি ফার্স্ট ভেবেছিলাম যে আজকের যুগের আধুনিক নারী কী চায়। বর্ষ প্রাচীন এই প্রতিষ্ঠান শাড়ি বা কস্টিউমের জন্য সেটা আলাদা করে কিছু বলার নেই, কিন্তু আজকের যুগের আধুনিক নারী যে একটা টোটাল লুক, সেই ব্রাইডাল লুকটার কথা আমি ভেবে আইভার সঙ্গে কথা বলেছিলাম। আমি আইভার সঙ্গে কথা বলেছিলাম, এবং ওরা আমাকে কমিট করলো যে হ্যাঁ ওরা পারবে একই ছাদের তলায় এতগুলো প্রতিভাকে একসঙ্গে, এতগুলো শিল্পীকে একসঙ্গে, এবং তারা 100 জন ব্রাইডকে সাজালো। অনেকেই তো আছে যারা হয়তো স্বপ্ন দেখে বিয়ে সফল করতে পারে না, সেই সমস্ত মানুষজনের কাছে আমরা পৌঁছাতে পারলাম। সকলের স্বপ্ন পূরণ হোক, সঙ্গে আদি মোহিনীমোহন থাকুক, এই প্রয়াসী স্বর্ণালী কাঞ্জিলাল আমি করে চলছি। এই বছর আরো কোনো বেনারসির মধ্যে কোনো এক্সপেরিমেন্ট করে এক্স্যাক্টলি ওই জন্যই আমি এই ওয়েবসাইটটা লঞ্চ করেছি। এই যে শাড়ি কথা ওয়েবসাইটটা আমরা লঞ্চ করলাম, এটার মাধ্যমে আমি কিন্তু এই সমস্ত মানুষের সঙ্গে কানেক্ট করব যারা শাড়ি তৈরি করছে, স্পেশাল কি তৈরি করছে, এবং তাদেরকে একটা আমরা প্ল্যাটফর্ম দেবো। শুধু যে তারা তৈরি করবে সেই জিনিসটাকে আমরা এরকম মডেলদের দেখে পরিয়ে সেটাকে আবার আমরা একটা কোনো শোতে যাব, এই ভাবনা চিন্তাটা আমার কাছে রয়েছে। এবং এই প্ল্যাটফর্মটা যেটা এই ওয়েবসাইটটা, এটার মাধ্যমে শুধু আমাদের ভাবনারই ইন্টারঅ্যাকশনস হবে, এবং সেই ক্ষেত্রে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। একজন মানুষ হিসাবে, একজন নারী হিসাবে প্রত্যেকটা দিনকে একটা নতুন চ্যালেঞ্জ নাও। 8 মার্চ আমরা উমেন্স ডে সেলিব্রেট করবো না, প্রত্যেক দিন উমেন্স ডে, প্রত্যেক দিন ভালো করে বাঁচবো, হেসে খুশি বাঁচবো, এবং সেই হাসি খুশি সেই ভালো লাগাটা সমস্ত মেয়েদের মধ্যে ছড়িয়ে দেবো, সমস্ত পরিবার আর সমাজের মধ্যে ছড়িয়ে দেবো। তবেই তো, কারণ একটা নারী গড়তে পারে একটা সুন্দর পরিবার, একটা সুন্দর সমাজ।